হাই গাইস, আমি বব আর তোমরা দেখছো দ্য বংসের রিয়াকশন। আজকে নিয়ে চলে এসেছি অল টাইম ফেভারিট আফরান নিঃস্ব, মোশাররফ করিম ভাই, আরও বিভিন্ন তারকার ফেমাস ডায়লগ। নাম হচ্ছে রাতারাতি ভাইরাল নাটকের ডায়লগ। তো সেই আমাদের ফেভারিট চ্যানেল লাইফস্টাইল টু মিলিয়ন থেকে নিয়ে চলে এসেছে। এটার উপর আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল যে দাদারা এই ভিডিওটার ওপর রিয়াকশন দিন, মজা আসবে। তো দেখা যাক কতটা মজা পাই আমরা। এবং আগেও কিছু ভিডিও আমরা এই চ্যানেল থেকে নিয়েছি, যেটা হচ্ছে বিজ্ঞাপন ছিল, সেটা রাতারাতি 10টা বিজ্ঞাপন এবং 10টি ইসলামিক গান এগুলো নিয়ে এসেছি আমরা এর আগে। তো খুব ভালো বানায় এই লাইফস্টাইল টু মিলিয়ন চ্যানেলটা, খুব সুন্দরভাবে করে। তো আজকেও সেই জন্য ওখান থেকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি দেখা যাক কি ফেমাস ডায়লগ আছে। আফরান নিঃস্ব ভাই আছে, এটা শুনেই আমরা চলে এসেছি যে আফরান নিঃস্ব গুরুদেব মানুষ, মোশাররফ করিম ভাই আছেন, তো এটা কি করে ছেড়া যায়। যাই হোক, তো দেখা যাক কি আছে ভিডিওটা নিচ্ছি সেই লাইফস্টাইল টু মিলিয়ন চ্যানেলটা থেকে। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, ভিডিওটা লাইক শেয়ার করে দেবে, চলে আসবে বংস রিয়াকশন দেখার জন্য। আর তার সাথে আমাদের ইউটিউবে চ্যানেল লিংকটা আছে, বেশি করে শেয়ার করো, যারা সাবস্ক্রাইবারস আর ভিউয়ার বেশি করে বাড়ে। এইভাবে বেশি করে বুর্জ খলিফার মতো। বুর্জ খলিফা উঠতে যাচ্ছি, কিন্তু একটা পরে বুর্জ খলিফা। আর আমাদের কি করবে? আমাদেরকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ সবার সাথে ভিডিওটা শেয়ার করো, একদম বেশি করে ফলো করো, আমাদেরকে কমেন্ট করো, ভালোবাসো প্রচন্ড পরিমাণে, ভালোবাসায় ছড়িয়ে আগেই একদম। আর তো বলেই দিয়েছি, রিয়াকশন মানেই দ্য বংস রিয়াকশন। তোমরাই বলছো কমেন্টে, এত ভালো লাগে কমেন্টে, মেসেজ বক্সে বলছো রিয়াকশন মানে দ্য বংস রিয়াকশন। সত্যি ভালোবাসা করলে চলে গেছে। তো চলো আর বকবো না, দেখে নি কি আছে ভিডিওটার মধ্যে, তারপর আবার কথা হবে। আমাদের একটা কিন্তু ট্যাগলাইন আছে, সাবস্ক্রাইবারস কম কিন্তু ভালোবাসা অনেক বেশি। হ্যাঁ, চলো এবার দেখি কাকুলি ফার্নিচার এটা ভাইরাল যদি করতে পারো করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সেরা কিছু নাটকের সেরা কিছু ডায়লগ। সেই ডায়লগগুলো কম বেশি সকলের মাঝে জনপ্রিয়। গাঞ্জা খাই কুল পাই না। আর আজকের এই ভিডিওটির জন্য আপনার কাছে 10,000 লাইক চাচ্ছি। তো চলুন শুরু করা যাক। কইছো না জাব্বার ভাত খাইবে না? তোমরা কইছি নাম রারাম্মাই তোমার ভাত খাইতো না পরে ভাত আমগো জীবনে কোনো ভাত নাই আম্মা। সকালবেলা পোলাও, দুপুরে বিরিয়ানি, রাতে খিচুড়ি, রুটিও খাইতার, রুটি তো ভাত না। কেক খাইবা? কেক গোলামের ফুতাইন রে। এই ডায়লগটি সান্তনা দে নাটকের ডায়লগ। এই নাটকে আর অনেক ডায়লগ ভাইরাল হয়েছে। অনেক বড়, তুই কোনটা কস? আমি ওইটাই কই ভাই। আমার সান্তনা দে রে বাজান, তোর আমার সান্তনা দে। বর্তমানে এই নাটকের ভিউ প্রায় 19 মিলিয়ন। তারপর রয়েছে বেস্ট ফ্রেন্ড 3 নাটকের জুবানের জনপ্রিয় ডায়লগ। আমার লাভ লাইফটা না অনেকটা ওই হাসানের গানের মতো, আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। এই ডায়লগটি রাতারাতি সবখানে ভাইরাল হয়েছে। বেস্ট ফ্রেন্ড 3 নাটক ইতিমধ্যে ভিউ পেয়েছেন 7 মিলিয়নের উপরে। এরপর রয়েছে ফিমেল নাটকের টিকটক এবং সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল ডায়লগ। আমার এলাকায় বোম ফাটায় না, এই শর্টকাট ডালো দুটো ফাঁকা আওয়াজ দেয়। সে মূলত ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে বোরহান নামে পরিচিত। তার আসল নাম সরব আহমেদ জীবন। আর ফিমেল নাটকের আরো অনেক ভাইরাল ডায়লগ রয়েছে। আলার পোলাপান হাতাহাতি করে ডাকাডাকি করস, লাগলে 2-4 ফালাই দে, তারপর আমি টাকা লাগলে দিমু 5 লাখ 10 লাখ। টিকটক বাট আমিও তো তাই কই। তারপর রয়েছে ব্যাচেলার পয়েন্টের পাশা ভাইয়ের ডায়লগ। তোর বিন্দাই দিমু কইলাম বইরা দে। আচ্ছা যাই হোক, পাশা ভাই কি বলে দেওয়ার কথা বলেছে সেটা কমেন্টে জানাবেন। তারপর রয়েছে বান্টি বানু নাটকের মেহেজাবিনের ডায়লগ, অতটা না কিছুটা। এই নাটকে অভিনয় করেছেন মেহেজাবিন এবং আফরান নিশু। বর্তমানে নাটকটি ভিউ প্রায় 8 মিলিয়ন। এই নাটকের আরো অনেক ডায়লগ ভাইরাল হয়েছে। কি সুবাস, কি মাংস, তো যাই হোক, কে আফরান নিশু এবং মেহেজাবিনের ফ্যান সেটা অবশ্যই জানাবেন। তারপর রয়েছে জমস 2 নাটকের মোশাররফ করিমের ডায়লগ, চলুন দেখে আসি। বাগিস কথাটা হিন্দি ভাষা ছিল, তা না হলে কি যে হতো। তো যাই হোক, নাটকটা অনেক বিনোদনমূলক। তারপর রয়েছে প্রপোজ নাটকে জিয়াউল হক পলাশের রোমান্টিক ডায়লগ। তুই যে রিয়ার দিকে এরকম ফেল করে তাকাইছস, তুই তোরা প্রপোজ করলেই পারোস। আরে না, প্রপোজ করলেই তো প্রেমটা নষ্ট হয়ে যাবে। এই ডায়লগটি এই মিউজিকের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আমার দেখাতেই আনন্দ,
প্রপোজ করলেই তো প্রেমটা নষ্ট হয়ে যায়। বর্তমানে নাটকটির ভিউ প্রায় 5 মিলিয়ন। এরপর রয়েছে মোশাররফ করিমের মাইক নাটকের ডায়লগ, চলুন দেখে আসি। কালাটার জায়গায় লালটা লাগা, লালটার জায়গায় কালাটা লাগা। ও দুইটা একত্রে লাগামু। কালাটার জায়গায় লালটা লাগা। তারপর রয়েছে বাঘ যখন বিড়াল নাটকের শামীম হাসান সরকার এবং নাদিয়ার ডায়লগ। আপনি বলে বাঘ? হ্যাঁ, লোকে তো আমার তাই কয়। এরকম জায়গায় খাইলে কি বাঘ হয়ে যায় নাকি? বিলাই বিলাই আপনি কি? এর চেয়ে ভালো লেগেছে আমার কাছে তাদের টিকটক ভিডিওটি। এরকম জায়গায় খাইলে কি বাঘ হয়ে যায় নাকি? আর বিশেষ করে এই নাটকে আরো অনেক ডায়লগ ভাইরাল হয়েছে। আমি টাইগার, কথা বলি একবার। তারপর হচ্ছে শিল্পী নাটকের মেহজাবিনের ভাইরাল ডায়লগ। দেন ভাই সমক, আমাদের দেবেন না ধমক। আমার নাম দরিনা, সহজে করে দরিনা। ধরলে এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং মেহজাবিন। ইতিমধ্যে এই নাটকটি ভিউ পেয়েছেন 18 মিলিয়নের উপরে, যা দিন দিন বেড়ে চলছে। এরপর রয়েছে হার কিপ্টে নাটকের চঞ্চল চৌধুরী ডায়লগ। তো দুটি পিঠা করবো রে, তোর লাত্তি মানে তোর মুখ ভাঙিয়ে দেবো আমি, খারা কি মনে করেছিস তুই? তারপর রয়েছে মিশন বরিশাল নাটকের জিয়াউল হক পলাশের ডায়লগ, চলুন তাহলে সেই দুষ্টু ডায়লগটি শুনে আসি। 40 মিনিট টাইম লে বুঝাইছ না, তুই অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছিস, বুঝছ নাই? 5 মিনিট পর তুই এমনি আউট হয়ে যাবি। এই নাটকের আরো অনেক ডায়লগ ভাইরাল হয়েছে। তোমাকে মনে তো হাঙ্গা লাগছে, বুঝো নাই? এর লেগে তোমরা আইসে এখানে ঘুরতে। কেন আমরা কি লেগেছি? আমরা একটা মিশন আইছি না? তোর বউরে ভাগাইতে আইছি আমরা। তোর বউ মানে আমার বউ, তাই না? দোষ মাইন্ড করিস না, সব কথা কানে লইস না। এই নাটক ইতিমধ্যে ভিউ পেয়েছেন 14 মিলিয়নের উপরে। এই নাটকে অভিনয় করেছেন পলাশ, শামীম হাসান সরকার, তৌসিফ মাহবুব এবং সারিকা সাবা। তারপর রয়েছে মোশাররফ করিমের সাকিন শাড়ি নাটকের ডায়লগ। ওরে বাবা, এত সাংঘাতিক জ্ঞান! তোর জ্ঞান তো বাড়িছে। ওই জেলখানায় বসে ভালো ভালো মানুষের পার্টি দিছিস তো, সেই জন্য জ্ঞান কিন্তু বাড়িছে। যা ভাই যা, তোর জ্ঞান ধুয়ে পানি খেয়ে ডায়রিয়া বানায় ফেল, যা। বাংলাদেশের মধ্যে মোশাররফ করিম লিজেন্ড অভিনেতা। আর কে কে মোশাররফ করিমের ফ্যান অবশ্যই সাড়া দিবেন। তারপর রয়েছে ব্যাচেলর পয়েন্টের কাবিলার ডায়লগ। আরে রোকেয়া, আওয়াজ এটা দিচ্ছে রে, তোর উয়া আওয়াজ এটা হইলে মাথা ঠিক থাকে না। সত্য কথা বলতে কাবিলা একটা জিনিস। তো যাই হোক, কে কে ব্যাচেলর পয়েন্ট মিস করতেছেন কমেন্টে জানাবেন। এন্ড ব্যাচেলর পয়েন্ট চান কে কে সেটাও জানাবেন। পুরা নোয়াখালীর সব ফোলারে আমি এমনি এমনি নাচাই, আর তোর মতো ইদুরি লেট কিছু কি আইবো আমার লাগে ফ্রেন্ড করতে না? দেখো আর এটি হলো ব্যাচেলর পয়েন্টের শুভর ডায়লগ। তারপর রয়েছে আফরান নিশো এবং তানজিন তিশা অভিনীত পুরুষের কান্না নাটকের বউ ভালো লাগে না ডায়লগটি। বউ ভালো লাগে না? কাকে ভালো লাগে? কাকে ভালো লাগে? সানি লিওনকে ভালো লাগে? দেখতে ইচ্ছে করে? বর্তমানে এই নাটকটির ভিউ 3.2 মিলিয়নের উপরে। আর হ্যাঁ, এই নাটকের এই ডায়লগটি ইতিমধ্যে টিকটকে ভাইরাল। কাকে ভালো লাগে? সানি লিওনকে ভালো লাগে? দেখতে ইচ্ছে করে? তারপর রয়েছে জমস্টেন নাটকের আকবর আলী সুমনের ডায়লগ, মোশাররফ করিমের ডায়লগ, যা সকলের কাছে চিরচেনা। তাহলে দেরি কিসের, চলুন দেখে আসি। এই আকবর আলী সুমন, অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল ব্লুটুথ বয়, আকবর আলী সুমন 5G বয়। বর্তমানে জমস্টেনের ভিউ রয়েছে 22 মিলিয়নের উপরে। তারপর রয়েছে মিশু সাব্বির এবং পায়েলের কোর্সেন নাটকের ডায়লগ। কালকে রাতে আমাকে কি জিজ্ঞেস করছে জানো? বলো নাই তো বাবা। ও আমাকে জিজ্ঞেস করছে তোমার সাথে আমার রিলেশন কেমনে হইলো, যেটা টিকটকে ইতিমধ্যে ভাইরাল। তারপর আমি কি বলছি জানো? বলো নাই তো বাবা। তারপর আমি ওকে বলছি আচ্ছা ঠিক আছে তোর সাথে দেখা করব। বর্তমানে নাটকটির ভিউ 2.4 মিলিয়নের উপরে। এরপর রয়েছে এক্সচেঞ্জ নাটকের সাবিলা নূরের ডায়লগ। কেউ নজর দিবি না, এই চিকনা আমার। এই নাটকের ডায়লগগুলো রাতারাতি টিকটকে ভাইরাল হয়ে যায়। হাই হ্যান্ডসাম, কেমন আছো তুমি? হ্যাঁ, এই নাটকে অভিনয় করেছেন সাবিলা নূর এবং অপূর্ব। বর্তমানে নাটকটির ভিউ 13 মিলিয়নের উপরে। আচ্ছা, আপনার কাছে এদের মাঝে পছন্দের অভিনেতা কে সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের চারপাশ। অনেকেই আছে, কে নেই? কে নেই? মোশাররফ করিম স্যার, পলাশ স্যারও ভালো। আমি সিরিয়াসলি এটা একটা অবাক লাগলো আমার, যার থেকে বা যার মুখ থেকে হয়তো একটা ভেবেছিলাম রোমান্টিক ডায়লগ, যে ফেমাস ডায়লগ পাবো হয় অপূর্ব ভাই না আফরান নিশো ভাই, পেলাম হচ্ছে পলাশ ভাইয়ের মুখ থেকে ডায়লগ। দারুণ দিল। আমার তো মনে হয় যতগুলো আমি ডায়লগ দেখলাম সব থেকে আমার সেরা লাগলো ওটা, প্রপোজ করে দিলে ভালোবাসা নষ্ট হয়ে যায়। মানে এটা সেরা, এটা মানে সবথেকে সেরা। একটা শুনেছিলাম, মানে সলমান খানের একটা ডায়লগ ছিল কিক মুভিটার মধ্যে, যে পটানা মে जो मजा है वो पट जाने के बाद वो मजा नहीं रहता। মানে সেই পটানোর জন্য যে মজা বা প্রেম হওয়ার আগে যে মজা, যে ওকে ভালোবাসে কি বাসে না, বাসে কি বাসে না বাসে, এই যে একটা ব্যাপার, যে একটা মানে
फीलिंग्स যেটা বলা যায় না, যেটা শব্দে जो शब्दों में बयान नहीं की जा सकता, वो वाला फीलिंग्स है ना जो सबसे बढ़िया है। একটা বললাম না ওটা বললে ফাটাফাটি। আর বুঝতে পেরেছি পলাশ ভাই তুই কোনটা দুটো কথা বলছিস। পলাশ ভাই সেরা, সবসময় ডায়লগ দেখলাম আমি পলাশ ভাই 3টে ছিল, এইটা একটা ঠিক রাখতে পারি 40 মিনিট বুঝছি বল তোর খেলা হয়ে গেছিস, 5 মিনিট টিকতে পারবি না। পলাশ ভাই সেরা, কিন্তু এই যে পলাশ ভাই সেরা, কিছু করার নেই। কেন সেরকম ডায়লগগুলো আমরা কিন্তু আশা করেছিলাম অন্য থেকে, মানে যেটা তুই বললি একদম সিরিয়াস, সেটা কিন্তু আমরা পলাশ ভাই থেকে পেলাম সেরা সেরা। আর তারপরে হচ্ছে যেটা পেলাম আমি, তারপরে আমি রাখবো হচ্ছে মেহজাবিন চৌধুরীকে, বললো আফরান এসে বললো বাহ খুব সুন্দর সুবাস, কি মাইকছো মশার ধূপ মশার তেল। শিল্পী নাটকটা দেখতে হবে আমাদের, শিল্পী নাটকটা দারুণ মনে হচ্ছে সিরিয়াসলি। তো সেই বুক চিনচিন করেছে, ফটো ফ্রেমটা আমার দেখা বাবা আস্তে আস্তে পেটে খিল ধরে যাওয়ার মতো। তো সবকটা ফাটাফাটি ছিল। নিশ্চয়ই কিন্তু একটা মানে সত্যি ভাই গুরুদেব লোক। হ্যাঁ একটা পুরুষের কান্না, পুরুষের কান্না, পুরুষের কান্না নাটকটার নাম ছিল। বউকে ভালো লাগে না, সাথে সানিজানকে ভালো লাগে ছিল। বউকে ভালো লাগে না, কাকে ভালো লাগে সানিজানকে। তারপরে এক্সচেঞ্জ নাটকের বউকে ভালো লাগে, সেই কপিল শর্মার কথা মনে পড়ছে। আপনি রিভিউ कौन प्यार करता है यार? সাইনিং সামনে বুঝলো নাকি ওটা? আচ্ছা বিশ্বাস নেই। তো যাই হোক সিরিয়াসলি বেশ দারুণ ডায়লগগুলো। তবে পলাশ ভাই খাটাক দারুণ সিরিয়াসলি। শামীম ভাইয়ের থেকে সেরকম কিছু পেলাম না, আমি ভাই থেকে আশা করি একবার এরকম টাইপের, খুব একটা ভালো লাগলো না সত্যি কথা। পলাশ ভাই ফাটিয়ে দিয়েছে গুরুদেব ভাই। হয়তো আরো ভালো ডায়লগগুলো নেয়নি, পলাশ ভাই এখানে একটু বেশি হতে পারে, কিন্তু নিশ্চয়ই ফাটিয়ে দিয়েছে গুরুদেব ভাই। সিরিয়াসলি দারুণ লাগে। 3টে ডায়লগ ফাটিয়ে দিয়েছে। 3টেই আমাদের একদম রোমান্টিক ডায়লগটা সেরা সেরা। প্রপোজ করলে ভালোবাসা, প্রপোজ করলে ভালোবাসা কমে যাবে, পারা যাচ্ছে না। যাই হোক ফাটাফাটি। তো সিরিয়াসলি বেশ ভালো লাগলো। আর তোমাদেরও যদি আমাদের সাথে এই ভিডিওটার রিঅ্যাকশন দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করে অবশ্যই জানাও যে আমাদের রিকোয়েস্ট মানে রিঅ্যাকশন তোমাদের কেমন লাগলো। তোমাদের রিকোয়েস্টের উপর আমরা শুনতে ভালো তো লাগে, রিকোয়েস্টের উপরই আমরা রিঅ্যাকশন দিচ্ছি, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। ভালোবাসা এইভাবেই দিয়ে যাও। আর তো আমরা আগেই বলে দিয়েছি সব কিছু, একদম বলে দাও তোমার কথা। তো কি করতে হবে? ভালো সবাই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, আর ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। স্টাইল করে বললাম, এইটা মানে ব্যাপারটা এই এরকম করতে যাচ্ছিলাম জিনিসটা এইরকম করে কি শেপ দেখা যেটা তোমরা বোঝো। এই আমি কিন্তু খারাপ কিছু দেখাই। যাই হোক ভালোবাসা ছড়িয়ে দিও, আজকে পুরনো ফিরিয়ে আনবো। তো পরের ভিডিও তোমার সাথে দেখা, ততক্ষণের জন্য টাটা।